এই যে এটা হলো আমাদের 26650 লিথিয়াম আয়রন ব্যাটারির সেল হোল্ডার। এই ছোট ছোট সেল হোল্ডার আসে এগুলো, এইভাবে এগুলো সাজিয়ে সাজিয়ে এরকম এরকম বানাতে হবে। এই যে বানানো হচ্ছে। এই যে এটা হলো ওর ব্যাটারি, ওই যে সেল যেগুলো আমরা চেক করে নিয়েছি। এই যে এগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে বসবে, এই যে কাছে কাছে। আপাতত আগে সেল হোল্ডারকে রেডি করি। এই ব্যাটারিটা পুরা কীভাবে বানানো হয়, কত কিলোমিটার চলছে ইলেকট্রিক স্কুটিতে, পুরা সব এই ভিডিওতে দেখাবো। এই যে 18.332 এটার আইআর চেক করা হচ্ছে। আরেকটা চেক করো, এটা HLY সেল 5000 mAh। হ্যাঁ 18.2 ঠিক আছে, ওকে। একটা চেক করো, হ্যাঁ চেক করো ফটাফট চেক করো। 17.9 ঠিক আছে, ওকে আছে। এটা চেক করো, এই সাধারণ একটু ডিফারেন্স থাকে। 18 না, ঠিক করে ধরো, এটা ঠিক করে ধরো, ঠিক করো, হয়নি, একবার ছেড়ে ধরো। হ্যাঁ দেখো 18.8, এই দেখো, হ্যাঁ ঠিক আছে, ওকে। এই যে এগুলো সব চেক করা হয়েছে, এগুলো আমরা সেল হোল্ডার লাগিয়ে নিয়েছি। এই যে আমার মাতাজি বার্লি স্টিকার লাগাচ্ছে। আমার মাতাজিকে এখন দেখাবো না, আমার মাতাজিকে পরে দেখাবো। আমার মাতাজি যখন পুরো শিখে যাবে তখন দেখাবো। এখন মাতাজির ট্রেনিং চলছে। এই যে আমাদের সেলগুলো, এগুলো সব কটা আইআর চেক করা হয়ে গেছে। এগুলো আইআর মোটামুটি ভালোই আছে, 5000 mAh সেল আছে। এগুলো দিয়ে ইলেকট্রিক স্কুটি ব্যাটারি হবে 60 ভোল্ট, 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার। এই যে 26650 ব্যাটারি, এই যে নিকেল স্টেপ দিয়ে এখন আমরা স্পট ওয়েল্ডিং করছি। এই যে এটা এক পার্ট আমি করে নিয়েছি। এই যে এক পার্ট হয়ে গেছে, এটা যে একটা জয়েন্ট হবে। এই যে এক পার্ট হয়ে গেছে কমপ্লিট। এই যে এই পার্টটা আমি করবো, এই পার্টটা করতে হবে। এই পার্টটা জয়েন করছি, একা একা হয় না ভিডিও বানানো। এই যে এভাবে করছি, তারপর দেখাচ্ছি। এটা কেননা ঝালাই করার থেকে আমরা সোল্ডিং দিয়ে ঝালাই করা যায়, কিন্তু ওইগুলো প্রবলেম হয়। এই জন্য স্পট ওয়েল্ডিং করতে হয়। স্পট ওয়েল্ডিং করলে কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তারপরে এই যে আমাদের ব্যাটারিটা ব্যালেন্সিং হচ্ছে। এই যে এই ছিল আমাদের ব্যাটারি ব্যালেন্সিং হচ্ছে। তারপরে হলো 19 মিনিট এত সেকেন্ডে 150 মিলি অ্যাম্পিয়ারে মিলি ভোল্টের ছিল, আনব্যালেন্সিং ছিল 150। ওকে, সেল ডিফারেন্স এটা হবে 0.002 অবধি হবে। এই যে আমাদের 26650 যে ব্যাটারিটা বানাচ্ছিলাম ওইটা, এই যে মোটা প্যাক হয়ে গেছে। ইপক্সি শিট দিয়ে প্যাক করে নিয়েছি একদম চারিদিকে সুন্দর করে। এই যে চার্জও করে দিয়েছি, এই যে কানেক্টার, এই যে চার্জার। হ্যাঁ দেখুন 67 ভোল্টের চার্জ হয়ে গেছে। এবার বৃষ্টি যদি না হয়, এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন হয় না তখন এটাকে টেস্ট করব কত কিলোমিটার রানিং দিচ্ছে, তারপর সেদিন রানিংও দেখাবো।